জি, আমরা সবাই অলরেডি চলে এসেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা বেশ ইম্পর্টেন্ট একটা টপিক শিখব ইনশাআল্লাহ। মোটামুটি সেটা হলো যে ঘন জ্যামিতি। ওকে, সো আজকে ইনশাআল্লাহ আমাদের প্রথম পর্ব হচ্ছে ঘন জ্যামিতি। ইনশাআল্লাহ মোটামুটি আমরা আজকে এই ঘন জ্যামিতির প্রথম পর্বটা ইনশাআল্লাহ শিখব। এবং আজকে আমাদের অ্যাকচুয়ালি মূল বক্তব্যটা হবে এই ঘন জ্যামিতি নিয়ে, ঘনক এবং আয়তকার ঘনবস্তু। আমি আবারও বলছি, ঘনক এবং আয়তকার ঘনবস্তু হবে আমাদের আলটিমেটলি আজকের পড়াটা। আচ্ছা, তাহলে আজকে আমরা শিখবো বেসিক্যালি জাস্ট টপিক শিখবো অনলি দুইটা, জাস্ট কিছুই না, হালকা। একটা হবে ঘনক, এটা কি জিনিস, এটা নিয়ে ইন ডিটেইলস শিখবো আজকে আমরা ইনশাআল্লাহ, ইন ডিটেইলস শিখবো। এবং সেকেন্ড হচ্ছে আমাদের আয়তকার ঘনবস্তু, আয়তকার ঘনবস্তু, এই হচ্ছে আমাদের দুটো টপিক। এটাও ইন ডিটেইলস শিখবো। ইন ডিটেইলস মানে এইটার 5টা পার্ট এবং এইটার হচ্ছে মোট 5টা পার্ট শিখবো মোটামুটি। আচ্ছা, আমি আবারও বলছি, আজকে আমরা মোটামুটি ঘনক এবং আয়তকার ঘনবস্তু শিখবো ইন ডিটেইলস। ঘনক ইন ডিটেইলস এর 5টা পার্ট আছে, আয়তকার ঘনবস্তু ইন ডিটেইলস এর 5টা পার্ট আছে। এই হলো আমাদের আলটিমেটলি আমাদের আজকের এতটুকু থাকবে পড়াশোনা। মোটামুটি আমরা 30 থেকে 40 মিনিটের মধ্যে ব্যাপারটা পুরো বুঝতে পারলে কিন্তু ক্লাসটা শেষ করে দিব খুব, কারণ ঘনবস্তু ব্যাপারটা কিন্তু বেশ জটিল। মানে এটা নিয়ে আমরা 3 থেকে 4টা 5টা লাইভ নেওয়া লাগতে পারে, ইনশাআল্লাহ লাগবে। কারণ ঘনবস্তু যদি জিনিসটা আপনি খুব ভালো না বুঝেন তাহলে আসলে কিন্তু আপনি বুঝতে পারবেন না ব্যাপারগুলো। নাম্বার 1। নাম্বার 2 যেটা হলো আলটিমেটলি যে আপনার ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত এগুলো যারা ভালো না বুঝে আসছেন তারা কিন্তু ঘনজ্যামিতি ভালো বুঝতে পারবেন না। যে আজকে যার হঠাৎ ক্লাস, যে ঘনজ্যামিতি আজকেই প্রথম ক্লাস, যে চতুর্ভুজ বুঝে না, আপনার বৃত্ত, আপনার বর্গ বুঝে না, আয়তকার মানে আপনার আয়তক্ষেত্র বুঝে না, তিনি কিন্তু আজকে আসলে লাইভে কিছুই বুঝবেন না। তিনি মোটামুটি লাইভটা স্কিপ করতে পারেন। ওই লাইভটা, আজকের লাইভটা আসলে আপনাদের জন্য নয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইভটি কিন্তু শেয়ার করে দিবেন। আচ্ছা, এবার ব্যাপার যেটা হলো অ্যাকচুয়ালি ঘনবস্তু কি জিনিস। ঘনবস্তু আগে এটা আমাদের বুঝতে হবে। আমরা যদি ঘন জ্যামিতি নিয়ে কাজ করব, ঘন জ্যামিতি আসলে ঘনবস্তু নিয়ে কাজ করে, ঘনবস্তু। তাহলে ঘনবস্তু আসলে জিনিসটা কি জিনিস? ঘনবস্তু, ঘনবস্তু হলো যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং যার উচ্চতা আছে, উচ্চতা আছে। এই 3টা পার্টি যার আছে সেটাই হচ্ছে একমাত্র ঘনবস্তু। যেমন এর আগে কিন্তু আমরা শিখেছিলাম ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, বা স্পেশালি আপনারা বলতে পারেন যে ত্রিভুজ এবং চতুর্ভুজ। সো ত্রিভুজ এবং চতুর্ভুজ এর মধ্যে কিন্তু কখনোই আমরা হাইট পাই নাই, আমরা কিন্তু পেয়েছি দৈর্ঘ্য এবং প্রস্থ, এর বেশি কিন্তু আমরা নর্মালি পাই নাই। যদিও ছিল ত্রিভুজের আপনার উচ্চতা ছিল, ধরেন ফর এক্সাম্পল ত্রিভুজের উচ্চতা ছিল দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, কিন্তু ত্রিভুজের কোনো প্রস্থ ছিল না। দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, অথবা দৈর্ঘ্য আছে, উচ্চতা আছে, কিন্তু তিনোটাই আছে, তিনোটাই উপস্থিত, এমন কোনো ফিগার নিয়ে কিন্তু আমরা এর আগে কাজ করি নাই। তার মানে ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্তে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনোটাই ছিল না, আসলে যে কোনো দুইটা ছিল, হয় দৈর্ঘ্য প্রস্থ ছিল অথবা দৈর্ঘ্য উচ্চতা ছিল, এরকম একটা ব্যবস্থা ছিল। বাট যেটা ঘনবস্তু সেখানে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবই কিন্তু থাকবে। এই হচ্ছে ঘনবস্তু মোটামুটি সামারি, এর বেশি আর কিছুই না। তাহলে আজকে ঘনবস্তু থেকে আমরা মোটামুটি 2টা পার্ট শিখব, একটা হচ্ছে ঘনক আর একটা হচ্ছে আয়তকার ঘনবস্তু। আচ্ছা, এখন ঘনক এবং আয়তকার ঘনবস্তু, এটা আমরা একটা ছবি আঁকি। আমরা এখান থেকে মোট 5টা জিনিস শিখবো। কি কি জিনিস শিখবো? একটা হচ্ছে আমরা আয়তন শিখবো, আর যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল শিখবো, তার পুরো পৃষ্ঠের ক্ষেত্রফল শিখবো, যে কোনো একটা তলের কর্ণ শিখবো এবং পুরো তলের কর্ণ শিখবো। তাহলে আমি আবারও বলছি আসলে আমরা কি কি শিখবো, মানে
আপনার ঘনকেরও 5টা জিনিস এবং আয়তকার ঘনবস্তু এরও কিন্তু 5টা পার্ট আছে। কি কি আমাদের লিখে দিতে হবে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে যে আয়তন শিখব, দুইটারই আয়তন শিখব। নাম্বার হলো যে কোনো এক পৃষ্ঠের ক্ষেত্রফল শিখব। আসলে জিনিসটা কি জিনিস, যে কোনো এক পৃষ্ঠের ক্ষেত্রফল শিখব, যে কোনো এক পৃষ্ঠের ক্ষেত্রফল শিখব। ওকে। নাম্বার 3 হলো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা কিভাবে বের করতে হয়, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি করে বের করতে হয় সেটা শিখব। নাম্বার 4 হচ্ছে আমাদের যে কোনো একটা তলের কর্ণ শিখব, যে কোনো একটি তলের কর্ণ, যে কোনো একটি তলের কর্ণ শিখব এবং শিখব যে সমগ্র তলের কর্ণ কিভাবে বের করতে হয়, সমগ্র তলের কর্ণ কিভাবে বের করতে হয়। এই 5টা যে বৈশিষ্ট্য আমরা শিখব এটা হচ্ছে ঘনক এবং আয়তকার ঘনবস্তু উভয়ই সেম জিনিস। আয়তকার ঘনবস্তু, আয়তকার ঘনবস্তু এই একটা আর এই হচ্ছে 2টা। এই উভয়ই কিন্তু আমরা আজকে 5টা পার্ট শিখব। ওকে। আচ্ছা, তাহলে আমরা এবার ছবি দিয়ে শুরু করি। ছবি, তার আগে সামান্য একটু বেসিক আলোচনা করে নেই। ঘনকটা আসলে বর্গেরই পার্ট, মানে বর্গটা ঘনক কি, মানে মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হলো সেম, এর নাম হচ্ছে ঘনক। তার মানে আসলে ঘনকটা কি জিনিস আমি একটু বলতে চাই। ঘনক এর দৈর্ঘ্য যা, দৈর্ঘ্য যা ঘনকের, ঘনকের দৈর্ঘ্য যা, দৈর্ঘ্য সমান প্রস্থ এবং উচ্চতা কিন্তু সেম, এটা কিন্তু সেম। আচ্ছা, আর যেটা আয়তকার ঘনবস্তু নামই কিন্তু আয়তকার, নামই কিন্তু আয়তকার ঘনবস্তু, এটার কিন্তু আলটিমেটলি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কিন্তু সেম না, ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন। এই হচ্ছে অ্যাকচুয়ালি মূল পার্থক্য। ওকে। আচ্ছা, এবার তাহলে আমরা একটু ছবি অঙ্কন করি, তারপরে ব্যাপারটা আমাদের আসলে আরো ক্লিয়ার হবে, আমরা ভালো করে বুঝবো। আজকে এই দুটো জিনিসই আমরা শিখবো। আজকে ঘনজ্যামিতির প্রথম পর্বে আসলে আমরা এর থেকে বেশি কিছু শিখবো না। ওকে, তাহলে আমরা একটা ছবি আঁকি। আর আমাদের বোঝার সুবিধার্থে আমরা যেটা করব সেটা হলো ঘনক এবং আয়তকার ঘনবস্তু। আমি একটু বেশ বলে নেই। ঘন জ্যামিতি নিয়ে নর্মালি আমি আজ পর্যন্ত কাউকে লাইভে আসতে দেখি নাই। যদি কেউ লাইভে আসে তিনি আমার পরে লাইভে আসবেন, আমার আগে কিন্তু কাউকে আমি লাইভে আসতে দেখি নাই ঘন জ্যামিতি নিয়ে। এবং এই ব্যাপারটা কিন্তু নর্মালি সাধারণ স্টুডেন্টের জন্য না। যারা একটু মেধাবী স্টুডেন্ট, একটু আপগ্রেডেড স্টুডেন্ট, ম্যাচিওর স্টুডেন্ট, যারা আসলেই মেধাবী এবং রিটেন পাস করতে চায়, এটা আসলে তাদের জন্য। সো যে মোটামুটি একটু আপনার দুর্বল স্টুডেন্ট তার কিন্তু এই লাইফ ভালো লাগবে না, এত প্যাচানো জিনিস ভালো লাগবে না, যে এত কঠিন পড়া আমরা কেন পড়তে যাব, দরকার নাই আমাদের। আচ্ছা, তাহলে আমরা ঘনক এবং আয়তাকার ঘনবস্তু এই দুটার যদিও কিন্তু চিত্র ভিন্ন ভিন্ন, আমি আবারও বলে নিচ্ছি, ঘনক এবং আয়তাকার ঘনবস্তু এই দুটো চিত্র ভিন্ন ভিন্ন। যেমন আয়তাকার ঘনবস্তু কি জিনিস, ধর একটা বই, এটা একটা বই, এইটার সে ফর এক্সাম্পল আমি একটা জিনিস দিয়ে শেয়ার করছি তাহলে সহজ হবে ব্যাপারটা। ধর এটা একটা আয়তাকার ঘনবস্তু। কিরকম আয়তাকার ঘনবস্তু, ধরেন এই জিনিসটা আমি এইভাবে রাখলাম। ওকে, ধর এটার দৈর্ঘ্য আছে, ওকে দৈর্ঘ্য আছে, রাইট, দৈর্ঘ্য আছে, এটা কি প্রস্থ আছে, আর এই যে কি উচ্চতা কিন্তু আছে, উচ্চতা আছে। তার মানে এই হলো আপনার দৈর্ঘ্য, যে এই সামনের পার্টটা দৈর্ঘ্য, এই পার্টটা হচ্ছে প্রস্থ, এবং এই যে লম্বাটুকু কত মোটা বইটা, বইটা কতটুকু মোটা, এটা হচ্ছে আপনার উচ্চতা। আচ্ছা, এখন ঘনক কি জিনিস, ঘনক, ঘনক হচ্ছে আপনার যে এটার যে হাইট, এটাও এমন থাকবে সেম, হাইটটা যা, দৈর্ঘ্য যা, প্রস্থ কিন্তু তা। তার মানে অ্যাকচুয়ালি আয়তকার ঘনবস্তু এবং
ঘনকের কনসেপ্টটা কিন্তু সেম। ওকে, তাহলে আয়তাকার ঘনবস্তু এবং কিন্তু ঘনকের কনসেপ্টটা কিন্তু সেম। আমরা যেটা করব সেটা হলো যে আমরা একটা মতো ছবি আঁকবো। ওকে, তাহলে একটা ছবি আঁকলাম, ধরেন একটা আমরা ছবি আঁকলাম, একটা ছবি আমরা আঁকলাম। ওকে, ধরেন এটা ঘনক। আচ্ছা, ছবিটা ভালো হয় না, আমি আগে একটু সরি বলে নিচ্ছি, আমি কখনো ছবি ভালো আঁকতে পারি না। আচ্ছা, এবার ধরুন আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে আরেকটা পয়েন্ট নিলাম। আচ্ছা, তাহলে কি হবে, আমি এইভাবে অ্যাড করে দিলাম। ওকে, দিলাম, এটা কি আমি দিয়ে দিলাম, এটা অ্যাকচুয়ালি ছবি আর কিছু কিন্তু না, এটা একটা ছবি। আচ্ছা, এইটা যা, এটা কিন্তু সিমিলারই, একদম সেম, কিন্তু এই জিনিসটা কিন্তু আমি আঁকার চেষ্টা করেছি আর কিছুই না, এটা ঘনক। আচ্ছা, এখন আমরা অ্যাকচুয়ালি কি করব, ধরেন সে ফর এক্সাম্পল আমরা এখন কাজ করছি ঘনক নিয়ে। ঘনক, ঘনক যা এবং আয়তাকার ঘনবস্তু কিন্তু চিত্র আমরা একটাই আঁকবো, যদি কিন্তু চিত্রটা ভিন্ন ভিন্ন, বাট চিত্র কোনো ফ্যাক্ট না, আমাদের কনসেপ্টটা কিন্তু ফ্যাক্ট। আচ্ছা, এখন ধরেন আমি যদি বলছি ঘনকের দৈর্ঘ্য যা, দৈর্ঘ্য যা, এটা দৈর্ঘ্য যা, ওকে, এটার প্রস্থ যা, এটা কি উচ্চতা কিন্তু সেম, কারণ ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে সেম। আমরা দৈর্ঘ্য, রাইট, ঘনকটা হচ্ছে বর্গের মতোই, সে বর্গটাই, আর আয়তকার ঘনবস্তু, আমি তো আয়তকার ঘনবস্তু, এবার একটা আয়তকার, একটা আয়তক্ষেত্র থাকবে আর কিছুই না। এখন যেহেতু ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সেম, ঘনক দৈর্ঘ্য যা, প্রস্থ যা, উচ্চতা কিন্তু সেম, তার মানে এখন যদি এটাকে আমরা ফার্স্ট অফ অল এটা আমরা পেলাম যে এটা ঘনক, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম, আর কিছু কিন্তু দেওয়া থাকবে না, এটুকু কিন্তু এনাফ। এখন কিন্তু আমরা পার্ট বাই পার্ট জিনিসগুলো বের করব। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের এটা বের করব আয়তন কি জিনিস, আয়তন, এটার আয়তন কি জিনিস, ফার্স্ট অফ অল বের করবো এটা আয়তনটা কেমন, আয়তন। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে আয়তন। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা কি আয়তন। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে এ, উচ্চতা কত এ, তাহলে কত হবে এ কিউব। তার মানে দৈর্ঘ্য প্রস্থ যেহেতু উচ্চতা সেম, তার মানে আমাদের অ্যাকচুয়ালি আয়তনটা হবে এ কিউব, এইটা। তাহলে আমরা আয়তনটা পেয়ে গেলাম। এবার আমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছি আয়তনটা। আচ্ছা, ত্রিভুজ এবং চতুর্ভুজ নিয়ে, ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত নিয়ে আমরা মোটামুটি লাইভ নিয়েছি 22টা। ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত নিয়ে আমরা লাইভ নিয়েছি 22টা, লাইভ নিয়েছি 22টা লাইভ, যেটা দুনিয়াতে কেউ নিবে না, এতগুলো লাইভ হয় না। যেখানে 22টা বেসিক ম্যাথের ক্লাসই হয় না কোনো কোচিংয়ে, সেখানে আমরা শুধুমাত্র জ্যামিতির উপরে কিন্তু 22টা লাইভ নিয়েছি। এটা শুধু যে আমি টিচার, আপনারা আমাকে 2 টাকা দিবেন ইনকাম করার জন্য কিন্তু এতগুলো আমি লাইভ নেই নাই, এটা আমার দায়িত্ববোধ থেকে আমি নিয়েছি। ঘন জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি নিয়ে আমরা আরো মোটামুটি 10 থেকে 12টা লাইভ নিব, তাহলে লাইভ হয়ে যাবে মোট 34টা। বেশ একটা মোটামুটি। আচ্ছা, ভালো, তাহলে আমরা আয়তনটা পেলাম, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, তাহলে কি হবে এ ইন্টু এ ইন্টু এ, এ কিউব। তার মানে আমরা পেলাম যে আমাদের ঘনকের, আমাদের কি শিখছি, আমরা শিখছি হচ্ছে ঘনক, মাইন্ড ইট, আমরা কিন্তু ঘনক নিয়ে ডিসকাশন করছি, ঘনক। তাহলে ঘনকের আয়তন হচ্ছে এ কিউব। আচ্ছা, এইগুলো আলটিমেটলি অবস্থা। এখন আমরা শিখবো যে ঘনকের যে কোনো একটা পৃষ্ঠ ক্ষেত্রফল, যে কোনো একটা পৃষ্ঠ, পৃষ্ঠ আসলে কি জিনিস, পৃষ্ঠ, পৃষ্ঠ বলে বাংলায়, মানে পৃষ্ঠ মানে পিঠ, পৃষ্ঠ মানে হচ্ছে পিঠ। তার মানে আমি এরকম বলি, ধরেন এ একটা পিঠ, ধরেন এ একটা পিঠ, এ একটা পিঠ, এই পিঠ, অথবা এ একটা পিঠ, আবার এ একটা পিঠ, এ একটা পিঠ। ওকে,
এই একটা পিঠ, এই একটা পিঠ, রাইট। তার মানে এখানে মোটামুটি 6টা পিঠ আছে, 6টা পিঠ। ওকে, দেন এই একটা পিঠ, এই একটা পিঠ, দুইটা। মানে এটার যা আপনার আয়তন বা ক্ষেত্রফল, এটা তো আর আয়তন হয় না, কারণ পৃষ্ঠের কিন্তু কোনো হাইট থাকে না পিঠের। তাহলে এটার ক্ষেত্রফল যা, এটার কিন্তু ক্ষেত্রফল তা। আবার দেখুন এইটার যা ক্ষেত্রফল, এই যে এইটুকু 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 সামনেটুকু এইটুকু যা ক্ষেত্রফল, এটার কিন্তু সেম ক্ষেত্রফল। আবার এটার যা ক্ষেত্রফল, এই যে এইটুকু এইটুকু, এটাও কিন্তু সেম ক্ষেত্রফল, সেম। যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল নিব আমরা। এখন যেহেতু ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান, আমি আবারও বলছি, যেহেতু ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান, তার মানে হচ্ছে আলটিমেটলি যে এটার যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু বের করলেই হবে। আমি স্পষ্ট করে লিখে দিচ্ছি, ঘনকের যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল, মানে এটা মানে একটা পৃষ্ঠের ক্ষেত্রফল যা পুরোটা, মানে আপনার এটা ধরেন আমি এইটার এই পার্ট যা, এই পার্ট যা, এটাও তা, আবার আপনার এটা যা, এটাও তা, এটা যা, এটাও তা। তার মানে ঘনকের এই পৃষ্ঠের ক্ষেত্রফল যা, এই পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু তা, এই পৃষ্ঠের কি ক্ষেত্রফল তা। তার মানে ঘনকের যে 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল আছে, প্রত্যেকটা পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু সেম। কারণ কি? কারণ হচ্ছে যে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কিন্তু সেম, মানে একই হাইটে, একই রকম, সেম সাইজ। আচ্ছা, এখন তাহলে আমরা কি বলতে পারি? ধরেন ঘনকের, ফর এক্সাম্পল আমি এই বই নিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে বা শেয়ার করছি। ধরেন আমরা এইটুকু বের করবো, এইটুকু ধরেন এই পার্টটা, তাহলে কি হবে দেখুন, আপনার এই হলো দৈর্ঘ্য, এই কি প্রস্থ। আমি এইটুকুর একটা পৃষ্ঠের ক্ষেত্রফল বের করব। ওকে, তাহলে এই একটা দৈর্ঘ্য, এই একটা প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত এ, প্রস্থ কত এ, তাহলে কি হবে এ ইন্টু এ। মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বর্গ, মানে প্রত্যেকটা পৃষ্ঠই কিন্তু একটা করে বর্গ। ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠই হচ্ছে একটা করে বর্গ, আর বর্গের কি দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু সেম। আচ্ছা, তার মানে কি হবে, ঘনকের যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল, ঘনকের যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল, যে কোনো একটি পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে, কে আচ্ছা সরি, ব্যাপার যেটা হলো আপনার যে ঘনকের যে কোনো একটি পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে সেটা কি হবে, যেটা হলো আপনার যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে কি হবে দেখুন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য যা, প্রস্থ কিন্তু তা, তাহলে কি হবে এ স্কয়ার, এ ইজ স্কয়ার। আচ্ছা, তাহলে এই যে আপনার এখানে আমরা কিন্তু একটা পৃষ্ঠের কি ক্ষেত্রফল পেলাম, আমরা একটা পৃষ্ঠের সেম জিনিস, মানে আপনাদের ব্যাপারটা বুঝতে পেরেছেন, সিম্পল অ্যাকচুয়ালি। ঘনকটা আর আয়তাকার ঘনবস্তুর কনসেপ্টটা সেম, একই কিন্তু কনসেপ্ট। তাহলে এই ধরেন এই একটা আমরা কি পেলাম, আমরা একটা পৃষ্ঠের কি ক্ষেত্রফল পেলাম, তাহলে এইটাও যা, এইটাও তা, প্রত্যেকটা কিন্তু সেম। তার মানে এখন যদি আমাকে বলে যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত, ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত, তাহলে কি হবে, ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6টা। কয়টা? 6টা। তার মানে আমাদের 3 নম্বরে আমরা শিখছি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল,
সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কয়টা পৃষ্ঠ আছে ঘনকের 6টা তাহলে সমগ্র মানে হচ্ছে অ্যাকচুয়ালি 6টা পৃষ্ঠ 6টা ওকে আর প্রত্যেকটা পৃষ্ঠের ক্ষেত্রফল কত a স্কয়ার আচ্ছা তাহলে কি হবে 6a স্কয়ার 6a স্কয়ার হচ্ছে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল তার মানে যেটা হবে এটা a স্কয়ার এটা কিন্তু a স্কয়ার এটা a স্কয়ার এটা কিন্তু a স্কয়ার সেম এটা a স্কয়ার এটাও কিন্তু a স্কয়ার সবগুলো কিন্তু আমাদের কনসেপ্ট কিন্তু সেম কারণ কি আমরা ঘনক নিয়ে চিন্তা ভাবনা করছি ঘনক নিয়ে যখন আয়তাকার ঘনবস্তু নিয়ে ডিসকাশন করব তখন ব্যাপারটা ভিন্ন হবে আচ্ছা আর এই হলো অবস্থা ঠিক আছে না তাহলে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত 6a স্কয়ার আমি আবারও বলছি ঘনকের আয়তন হচ্ছে a কিউব ঘনকের যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার কারণ ঘনকের কিন্তু 6টা পৃষ্ঠ এবং 6টা বর্গ সবগুলো কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ সেম আচ্ছা এবং ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যেহেতু ঘনকের পৃষ্ঠ বা পিঠ আছে 6টা সাইড আছে প্রত্যেকটা সাইড কিন্তু সেম একটা সাইডের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার তাহলে 6টা সাইডের ক্ষেত্রফল কত হবে 6a স্কয়ার ওকে আচ্ছা এবার মোস্ট ইম্পর্টেন্টলি আমরা শিখব হচ্ছে ঘনকের যে কোনো একটা তলের কর্ণ ঘনকের যে কোনো একটা তলের কর্ণ শিখবো আমরা ঘনকের যে কোনো একটা তলের কর্ণ ঘনকের যে কোনো একটা তলের কর্ণ শিখবো আমরা এখন ঘনকের যে কোনো একটা তলের তলের কর্ণ কিন্তু আচ্ছা এবার মানে ঘনকের যে কোনো একটা পৃষ্ঠের কর্ণ অ্যাকচুয়ালি মানেটা কি জিনিস ধরেন এ একটা পৃষ্ঠ বা ধরেন সাপোজ এ একটা পৃষ্ঠ হ্যাঁ এ একটা পৃষ্ঠ সাপোজ এইটুকু আমরা বের করব তাহলে কি হবে এই যে কর্ণটা আছে এই কর্ণ ওকে এই কর্ণ এবং এই কর্ণ মানে এই যে আপনার সিম্পল কর্ণ আচ্ছা তাহলে আমরা এখান থেকে কিভাবে দেখতে পারি ধরেন এই কর্ণটা হচ্ছে এইটা ধরেন এই যে কর্ণটা এই যে কর্ণ ওকে তাহলে আমরা যেভাবে ছবিতে দেখাচ্ছি এটা কিন্তু মনে হচ্ছে একটু বাঁকা লাগতেছে তাই না বাঁকা না এটা অ্যাকচুয়ালি সোজাই তার মানে কি হবে আলটিমেটলি আমরা একটা কর্ণ আঁকবো কর্ণ তাহলে আমি যদি এভাবে চিন্তা করি যে এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু সেম ঘনকের দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু আচ্ছা এটা আমরা একটা প্রশ্ন দিচ্ছি দেখি কি বলছে আর তাহমিনা হোসেন একটি ঘনকে কতটি সমকোণ আছে আচ্ছা টোটাল কোণ কতটি আছে আচ্ছা এখানে আসলে ঘনকের নরমালি কিন্তু কোণ নিয়ে প্রশ্ন আসে না ওকে ঘনকের নরমালি কোণ নিয়ে প্রশ্ন আসে না তারপরও আমি আপনাকে বলি যেহেতু একটা ঘনকে 6টা বর্গ আছে একটা ঘনকে 6টা বর্গ আছে তাহলে এক একটা বর্গে কিন্তু 4টা করে সমকোণ 4টা করে 90 ডিগ্রি তাহলে যেহেতু 6টা বর্গ আছে সেই হিসেবে কিন্তু 6টা 90 ডিগ্রি আছে তার মানে এখানে 6টা আপনার 24টা 90 ডিগ্রি আছে তার মানে এখানে 24টা সমকোণ আছে তারপরে বলছি ঘনগুলোতে নরমালি আয়তাকার ঘনবস্তুতে কোণ নিয়ে কোনো কথা কিন্তু নরমালি বলে না আচ্ছা এবার ঘনকের যে কোনো একটি তলের কর্ণ আমরা কিভাবে পাবো আচ্ছা ধরেন আমরা একটা বর্গ ধরেন সে ফর এক্সাম্পল একটা বর্গ ধরেন বর্গ এটা বর্গ বলতো যে কোনো একটা তলের কর্ণ যে কোনো একটা তলের কর্ণ কিন্তু আমরা বের করব তাহলে কি হবে যে কোনো একটা তল মানে কি যে কোনো একটা বর্গ যে কোনো একটা তল মানে যে কোনো একটা বর্গ তাহলে কি হবে ধরুন আমরা এটা বের করব না এটা বের করব ওকে কর্ণ বের করব কর্ণ তাহলে কি হবে এ কত এ ওকে এটাও এ এটাও এ ধরি কর্ণ ধরি সি কর্ণ তাহলে কি হবে সি স্কয়ার এ স্কয়ার সমান তাহলে আমরা কি বলতে পারি সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস এ স্কয়ার স্রেফ একটা বর্গের কর্ণ মানে হচ্ছে ঘনকের যে কোনো একটা তলের কর্ণ আমি আবারও বলছি একটা বর্গের কর্ণ হচ্ছে
ঘনকের যে কোনো একটা তলের কর্ণ, কারণ ঘনকের প্রত্যেকটা তলে কিন্তু একটা করে বর্গ। আচ্ছা, তাহলে কি হবে ব্যাপারটা? টুয়াইস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে এ স্কোয়ার কয়টা? এখানে এ স্কোয়ার হচ্ছে দুইটা। এ স্কোয়ার কয়টা? এ স্কোয়ার দুইটা। তাহলে আমরা কর্ণ বের করবো। কর্ণটা সি স্কোয়ার না, কর্ণ হলো সি, কর্ণ হচ্ছে সি। তাহলে সি মানে কত হবে? আমরা এটা রুট করে দিব, টুয়াইস এ স্কোয়ার। তাহলে কি হবে? √2 ইন্টু এ। তারপরে আমরা কি পেলাম? আমরা পেলাম যে √2 ইন্টু হচ্ছে এ। তার মানে ঘনকের যে কোনো একটা পৃষ্ঠের কর্ণ, যে কোনো একটা পৃষ্ঠ, এই কাহিনী কিন্তু আয়তকার ঘনবস্তুর সময় হবে না, ভালো করে বুঝেন। ঘনকের যে কোনো একটা পৃষ্ঠের কর্ণ, এটা √a, মানে এইটা √a, এটা √a, এটা √a, আবার আপনার এইটা √a, এটাও কিন্তু √a, এইটা এইটুকু √a, এই যে এইটুকু হাইট, এটাও কিন্তু √a। তার মানে ঘনকের যে 6টা পৃষ্ঠ আছে, 6টা পৃষ্ঠের আপনার যে কোনো মানে 6টা তল আছে বা পৃষ্ঠ, যা আপনি যাই বলেন না কেন, প্রত্যেকটা তলের কিন্তু কর্ণ কিন্তু সেম, কারণ সবগুলো কিন্তু একই সাইজের বর্গ। ওকে, তার মানে এই √2 হচ্ছে আলটিমেটলি যে কোনো এই কর্ণ মানে যে কোনো একটা তলের কর্ণ হচ্ছে √a। আচ্ছা, এবার আপনাকে বের করতে হবে যে ঘনকের সমগ্র তলের কর্ণটা কি জিনিস। সমগ্র তল, এখন ঘনকের সমগ্র যদি আমি তল বলি তাহলে আসলে ব্যাপারটা কি দাঁড়ায়? ধরেন এই জিনিস এ, সাপোজ একটা জিনিস, তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত, মানে আমরা যখন একটা তলের কর্ণ বের করেছিলাম তখন কি ছিল? তখন ছিল এখান থেকে, ধরেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত কর্ণ শেষ। আর যখন সমগ্র তল বলবো তখন কিন্তু এই নিচ থেকে শুরু করে এই পর্যন্ত, তাই না? সমগ্র তলের কর্ণ। এখন এটা আমরা আসলে কিভাবে বের করবো? দেখুন, এই সমগ্র নিচ থেকে কর্ণ, এইটা ওকে, এবং কিন্তু এইটা, এই হচ্ছে অবস্থাটা সমগ্র তলের কর্ণ, মানে আমরা সমগ্র তল বিবেচনা করব। সমগ্র তল, আমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছি যে আমি সমগ্র তলের কর্ণ আঁকতে গিয়ে যে চিত্রটা আমি আঁকলাম, এই চিত্রটা কি আপনাদের বুঝে আসছে কিনা বলেন তো? সমগ্র তলের কর্ণ আঁকতে গিয়ে ঘনকের সমগ্র তলের কর্ণ আঁকতে গিয়ে আমি যে চিত্রটা আঁকলাম, এই চিত্রটা কি আপনাদের বুঝে আসছে? হোপফুলি আপনাদের বুঝে আসছে এই চিত্রটা। এখন দেখুন আমাদের অ্যাকচুয়ালি কি বের করতে হবে? আমরা কিন্তু এই যে এই বাহুটা, মানে আমাদের বের করতে হবে এই বাহুর মান বের করতে হবে, এই বাহুর আমাদের মান বের করতে হবে, মান বের করবো আমরা। ওকে, সমগ্র তলের কর্ণ আঁকাটা বুঝি নাই বলছে ময়না পাখি। সমগ্র তলের মানে সমগ্র তলের কর্ণ মানে নিচ থেকে একদম উপরে পর্যন্ত। আমি আবারও বলছি জিনিসটা এরকম, ধরেন এটা একটা জিনিস। ওকে, যখন আমরা এর আগে বের করেছিলাম যে ঘনকের যে কোনো একটা তলের কর্ণ, সমগ্র কর্ণ কিভাবে নিলেন, ময়না পাখি এবং তাহমিনা হোসেন সেম কোয়েশ্চেন, খুব স্মার্ট। ওকে ফাইন, ব্যাপারটা যখন আমরা একটা তলের কর্ণ নিয়েছি তখন কিভাবে নিলাম? তখন এই যে এই কর্ণ এখান থেকে কোনাকুনি, একদম কোনাকুনি আমরা কর্ণ নিয়েছি। এখন ব্যাপার হলো যে এইটা হচ্ছে একটা তলের কর্ণ, আর যখন সমগ্র তলের কর্ণ, এইটা হবে শেষ, এইটা হবে শুরু। এই দেখেন এই যে কোণটা আছে, এইটা হচ্ছে শুরু, এইটা হচ্ছে শেষ। তার মানে আমাকে কিন্তু এই একদম শুরুর কোণা এবং শেষ কোণা, ধরেন সাপোজ এটা হাইট লম্বা না, ধরেন লম্বা একটা জিনিস, তাহলে একদম নিচ থেকে উপরে পর্যন্ত, নিচ থেকে একদম কি উপরে পর্যন্ত। আবারও বলছি, যখন আপনি এটা একটা তলের কর্ণ আঁকবেন তখন একটা তল মানে উপরে, আর যখন সমগ্র তলের কর্ণ আঁকবেন তখন নিচ থেকে উপরে পর্যন্ত, যে কর্ণটা
সেটা হচ্ছে সমগ্র তলের কর্ণ। তার মানে সমগ্র সমগ্র মানে পুরো ঘনকটাকে আমরা একটা স্কয়ার নিয়েছি, একটা স্কয়ার, আর কিছু কিন্তু না। আচ্ছা রাইট। এখন দেখুন তাহলে আমাকে কি করতে হবে, তাহলে এই যে কর্ণটা আমরা আঁকলাম এর আগে, এই কর্ণ ধরেন আমরা কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু বের করতে হবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত, তাই না? আচ্ছা এখন ধরুন আমরা কিন্তু এর আগে অঙ্কন করেছি, ধরেন এখান থেকে নিয়ে যে এই কর্ণ, তাহলে আপনার এই কর্ণ তো এখান থেকে লাফায়া আসতে পারবে না, পারবে? তাহলে কি করতে হবে, প্রথমে এখান থেকে এখানে যাবে, দেন তারপর এখানে আসবে। তাহলে এখান থেকে এখানে একটা কর্ণ আমরা আঁকছি না এর আগে, একটু আগে, এই যে কর্ণটা এখান থেকে এখানে যে কর্ণ, এটা কিন্তু আমাদের কি হবে, রুট এ। এই যে কর্ণটা এখান থেকে এখানে, এটা কি রুট এ। ক্লিয়ার? তার মানে আমরা যে একটু আগে পেলাম যে রুট এ, এই সেই রুট এ কিন্তু হচ্ছে এইটা রুট এ, এই টু রুট এ। ওকে, তাহলে কিন্তু আমরা যে কোনো একটা পৃষ্ঠের যে কর্ণ বের করলাম, সেই একটা পৃষ্ঠের কর্ণ হচ্ছে কিন্তু রুট এটা, যেটা আমরা একটু আগে বের করলাম। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এই যে একটা আমরা ত্রিভুজ আঁকলাম, মানে কর্ণ বের করার স্বার্থে, এটা হচ্ছে একদম নিচের কোণা, এটা হচ্ছে একদম উপরের কোণা, মানে নিচ থেকে উপরের কোণা। ওকে, একদম লম্বি বরাবর। তার মানে আমরা যে একটু আগে রুট 2a বের করলাম, এই রুট 2 হচ্ছে কিন্তু আমাদের এই বাহুর মান, আর এটা কি, এটা হচ্ছে হাইট। তো হাইট তো আমরা এ জানি, হাইট তো কি অলওয়েজ এ। আচ্ছা আচ্ছা ফাইন, মানে আপনারা জিনিসটা বুঝে নিয়েন, ব্যাপারটা খুব একদম সিম্পল অ্যাকচুয়ালি। আপনারা যেহেতু বক্স আপনারা বুঝতে পারছেন, যেটা বক্স হইলে ভালো হইতো, তারপরে আপনারা বক্স কল্পনা করে নিয়েন। অ্যাকচুয়ালি আমার হাতে ইনস্ট্যান্ট কোনো বক্স নাই। আর তাহমিনা হোসেন বলছেন যে আচ্ছা আমরা এবার তাহলে কিছু প্রশ্ন নেই, প্রশ্ন নিলে ক্লাস ভালো হচ্ছে না, ভালো হবে না। দৈর্ঘ্য বরাবর কর্ণ হচ্ছে কিভাবে, বুঝতেছি না, মানে উনি একটু বুঝতেছেনই না যে দৈর্ঘ্য বরাবর কর্ণ হচ্ছে কিভাবে। আপনার হাতে যদি একটা বক্স থাকে, মানে যদি একটা সমগ্র তলের কর্ণ বের করবো আমরা, একটু কিন্তু আমরা যে কোনো একটা তলের কর্ণ বের করেছি, যে কোনো একটি তলের আমরা কর্ণ বের করেছি। সমগ্র তলের কর্ণ বের করতে হলে এটা মনে রাখবেন যে সমগ্র তলের কর্ণ হচ্ছে সমগ্র ঘনকটাকে আমরা একটা স্কয়ার নিব। আমি আবারও বলছি, যখন আপনাকে সমগ্র তল চিন্তা করতে হবে, সমগ্র তলের কর্ণ আপনি নিবেন। ওকে, সমগ্র তলের কর্ণ আপনি নিবেন, সমগ্র তলের কর্ণ আপনি নিবেন। তাহলে কি হবে, সমগ্র পুরো ঘনকটাকে আপনি একটা স্কয়ার চিন্তা করবেন, পুরো ঘনকটাকে আপনি একটা স্কয়ার চিন্তা করবেন, পুরো ঘনকটাই হবে একটা স্কয়ার। এটা মনে রাখতে হবে অ্যাকচুয়ালি, পুরো ঘনকটাই হবে কিন্তু একটা স্কয়ার, সেম জিনিস কিন্তু। ওকে, আর জান্নাতুল উষা বলছেন যে তাহলে কয়টা ছোট কর্ণ নিতে হচ্ছে সম্পূর্ণ কর্ণটা নিতে না, কর্ণ নিতে হচ্ছে আমাদের একটাই। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে, আপনি নিচ থেকে যে উপরে যাবেন, আপনাকে তো কর্ণ বের করতে হলে ত্রিভুজ লাগবে, তাই না? ত্রিভুজের অতিভুজ লাগবে, মানে আপনি যে কর্ণ বের করবেন, আপনাকে একটা ত্রিভুজের আমরা অতিভুজটা নিয়ে আমরা কাজ করব। তার মানে এটা কি একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা বাহু হচ্ছে আপনার 90 ডিগ্রি কোণ, আর একটা কোণ 90 ডিগ্রি কোণ। তার মানে এই যে আমরা একটু যদি বের করলাম রুট এ, এটা হচ্ছে একটা বাহু হবে পুরো সমগ্র তলের কর্ণ বের করতে গিয়ে। তার মানে এটা আমাদের মান বের করতে হবে, এটা আমরা জানি। এটা কি হাইট মানে উচ্চতা মানে কত, এ। আর এইটা যে আমরা কর্ণ নিয়েছি একটা মানে আমরা একটা পুরো তলের কর্ণ বের করতে হলে আমাদেরকে একটা কর্ণ নিতে হবে,
যে কোনো একটা তলের কর্ণকে আমাদের নিতে হবে। আমি যদি এই পাঁচটা বের করি, ওকে, আচ্ছা, আমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছি, মানে বুঝতে পারছি আমরা জিনিসটা, পুরো ব্যাপারটা? মানে আমরা এই চিত্রটা কিভাবে আঁকলাম, এই চিত্রটা আমরা কিভাবে আঁকলাম, এটা কি আমরা বুঝতে পেরেছি এখন পর্যন্ত? আবার একটু ক্লিয়ার হয়নি। নর্মালি কিন্তু ঘনবস্তু নিয়ে কেউ লাইভে আসে না, এগুলো কিন্তু খুব ঝামেলার ব্যাপার, কিন্তু বুঝতে পারেন নাই। আচ্ছা, রাইট, মানে ব্যাপারটা হলো আপনি যদি ঘনক না চিনেন তাহলে কিন্তু আসলে এটা খুব ডিফিকাল্ট হবে আপনার জন্য বোঝা। ঘনক কি জিনিস? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে সেম, সেটাই কিন্তু ঘনক। আচ্ছা, তাই না? ঘনক আপনি ধরেন ঘনকটা আপনি আপনার ধরেন কি বলবো, আপনি একটা বক্স, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম বক্স কিন্তু আছে, আপনি বাজারে টিফিন বক্স কিন্তু ঘনক না। আমাকে কয়েকজন বলছিলেন যে টিফিন বক্স ঘনক, টিফিন বক্স ঘনক না, টিফিন বক্সটা হচ্ছে আয়তাকার ঘন বস্তু, আমি কথা বলি নাই। আচ্ছা, এখন ব্যাপার যেটা হলো যে আমরা এইটা কর্ণ, আপনি একটা ঘনক আঁকতে, একটা ঘনক দেখবেন যে এটা ঘনক যার দৈর্ঘ্য প্রস্থকে উচ্চতা সেম, সেটাই কি? সেটাই হচ্ছে ঘনক। আচ্ছা, রাইট, তার মানে মূল কনসেপ্টটা হচ্ছে আপনার যে সমগ্র তলের কর্ণ যখন আমরা বের করব তখন পুরো ঘনকটাকে আমরা একটা স্কয়ার মনে করব। আর সমগ্র তলের কর্ণ হবে কিভাবে? সমগ্র তলের কর্ণ হবে আপনার মানে একদম নিচ থেকে উপরে বরাবর। আমি আবারও বলছি, নিচ থেকে উপরে বরাবর। এখন নিচ থেকে উপরে বরাবর আপনি যাবেন, তাহলে আপনাকে কিন্তু আপনি কর্ণ বের করবেন, হাইট কিন্তু আছে, আরেকটা যে বাহু লাগবে ওই বাহুটা হবে আরেকটা তলের কর্ণ। ঘনক আর বেলন এক জিনিস না, আমরা বেলন নিয়ে পরে আসবো। বেলনটা আরেক জিনিস, ঘনক আরেক জিনিস, ওকে, কোণক আরেক জিনিস, এটা কিন্তু ভিন্ন ভিন্ন আলাদা আলাদা পার্ট। আচ্ছা, ঘনকের সাথে আমাদের আয়তকার ঘনবস্তু একটা মিল আছে, যেটা সেম না, বাট কনসেপ্টটা কিন্তু সেম, সিমিলার বাট সেম না। আচ্ছা, হোপফুলি আমরা এই রুট টু এটা আমরা বুঝতে পেরেছি। আমি আবারও বলছি, তার মানে কনসেপ্টটা যেটা হচ্ছে আলটিমেটলি যে যখন আপনাকে ঘনকের পুরো তলের কর্ণ বের করতে বলবে, ওকে, ঘনকের পুরো তলের কর্ণ বের করতে বলবে, তখন কাজ হবে দুইটা। নাম্বার ওয়ান হচ্ছে আমরা পুরো ঘনকটাকেই একটা স্কয়ার মনে করব। পুরো ঘনক কিন্তু 6টা স্কয়ার, তাই না? পুরো ঘনক হচ্ছে 6টা স্কয়ার। কিন্তু যখন আমরা ঘনকের সমগ্র তল মানে কি পুরো ঘনকের কর্ণ, তখন কি করব আমরা? তখন আমরা করব যে পুরো ঘনকটাকে একটা স্কয়ার মনে করব। আচ্ছা, এই স্কয়ার মনে করব। এখন এই স্কয়ারের আমরা একটা পুরো মানে কর্ণ হচ্ছে ছোট থেকে নিচ থেকে একদম উপর পর্যন্ত এটা বের করব। আচ্ছা, আর আমাদের হাইট থাকবে, হাইট তো এ, অবশ্যই এ, আর আরেকটা যে বাহু হবে, ওই অপর যে বাহুটা ওইটা হবে আরেকটা তলের কর্ণ। এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। আপাতত আমরা এইটুকু মনে রাখি, ওকে। তার মানে আমরা যখন ধরেন আমাকে কি এই বাহুর মান জানতে হবে, তাই না? এই বাহুর মান জানতে হবে আর এই বাহুর মান বের করতে হবে। মানে এই বাহুর মান আমরা জানি, এটা কি উচ্চতা, এটা মানে কত? হাইট। আর এই যে বাহু, এটা কিন্তু আরেকটা তলের কর্ণ, এই বাহু কিন্তু আরেকটা তলের কর্ণ, তাই না? সিম্পল। আচ্ছা, এখন তাহলে যেটা হবে আমাদের কি বের করতে হবে জিনিসটা? আমরা বের করব সমগ্র তলের কর্ণ, বের করব। তাহলে আমাদের এটা বের করতে হবে, এই বাহুটা ধরেন এই সমগ্র তলটা হচ্ছে আমাদের পি, তাহলে পি এর মান বের করতে হবে, তাহলে পি স্কয়ার, তাই না? এই যে বাহু, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, মানে যেহেতু লম্ব আছে, তার মানে কি সেখানে 90 ডিগ্রি কোণ আছে, 90 ডিগ্রি কোণ ছাড়া কিন্তু লম্ব হয় না। তার মানে পি, এটা কি ধরলাম পি, এটা মান বের করবো পি স্কয়ার, তাই না? আর যেহেতু আমাদের এখানে আমরা পিথাগোরাসের আমরা কি ইউজ করব, কারণ এটা সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে পি স্কয়ার কি হবে? পি স্কয়ার, এই বাহু স্কয়ার, √2a বাহু স্কয়ার,
ওকে, আর এই বাহু স্কোয়ার, এই বাহু কত, এ স্কোয়ার। এই তো ব্যাপারটা। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কর্ণটা বের করবো, সমগ্র তলের কর্ণ। এটা পি স্কোয়ার ধরেছি আপনি এক্স ওয়াই জেড ধরলে কিন্তু হবে, কোনো সমস্যা নাই। তাহলে কি হবে, এখানে 2a স্কোয়ার, এখানে কত, a স্কোয়ার, তাহলে কত হবে 3a স্কোয়ার, তাই না? তাহলে পি স্কোয়ার সমান 3a স্কোয়ার। তাহলে পি কত হবে, পি হবে সম্পূর্ণটার উপরে আমরা স্কোয়ার রুট করে দিব। তাহলে কি হবে, এখানে রুট মানে 3-এর উপরে রুট, আর কি এ স্কোয়ার উপরেও কিন্তু কি রুট। আচ্ছা রাইট, তাহলে এই যে রুট 3 তো রুট 3 আছেই, আর এই যে স্কোয়ার এবং এই রুট কি গায়েব, এই স্কোয়ার আর রুট গায়েব, তাহলে কত হবে এ। তার মানে ঘনকের সমগ্র তলের যে কর্ণ, মানে পুরো ঘনকের একটা কর্ণ হবে। ভাই পুরো ঘনকের তো কর্ণ একটা না, পুরো ঘনকের কর্ণ হলো 6টা। পুরো ঘনকের কর্ণ হচ্ছে 6টা। তা আমাকে বলছে পুরো ঘনককে একটা কর্ণে বের করতে হবে, তাই না? আচ্ছা, এখন মনে রাখবেন যে ঘনকের যে 6টা কর্ণ আছে, প্রত্যেকটা কর্ণে কিন্তু রুট এ। শেষ লাইনটা বুঝেন নাই, শেষ লাইনটা মানে রুট 3a স্কোয়ার, রুট 3a স্কোয়ার। তার মানে আমি 3-এর উপরে রুট, এ স্কোয়ারের উপরে কিন্তু রুট, মানে 3 একটা আলাদা জিনিস, এ স্কোয়ার কি একটা আলাদা জিনিস। তাহলে 3-এর উপরে রুট, এ স্কোয়ারের উপরে কিন্তু রুট, তাই না? 3-এর উপরে রুট, এ স্কোয়ারের উপরে কিন্তু রুট। তাহলে কিন্তু ধরেন এই যে রুটটা গায়েব করবো কিভাবে, রুট গায়েব করতে হলে কিন্তু আপনাকে স্কোয়ার লাগবে। রুট গায়েব করতে হলে আপনাকে স্কোয়ার লাগবে, স্কোয়ার ছাড়া আপনি রুট গায়েব করতে পারবেন না। তাহলে এর তো স্কোয়ার নাই, তাহলে এ যা আছে তাই বসবে, কিন্তু এর তো মামা চাচা কি খালু আছে, স্কোয়ার আছে। এ যদি স্কোয়ার আছে, এ কি রুটটা আমরা গায়েব করতে পারবো। মামা মানে স্কোয়ারের সাথে কি সম্পর্ক হচ্ছে রুটের, স্কোয়ার থাকলে রুট গায়েব হয়ে যাবে, এটা নিয়ম। তাহলে এই স্কোয়ার এই রুট গায়েব হয়ে গিয়ে সে সোজা শুধুমাত্র এ আসলো। তার মানে আমরা কি পেলাম, আমরা পেলাম যে রুট 3a। তার মানে হচ্ছে আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যে ঘনকের সমগ্র তলের কর্ণ, পুরো তলের পুরো ঘনকের কর্ণ হচ্ছে আপনার, আর মানে ব্র্যাকেট দিব কোনটা আমি ঠিক বুঝতেছি না, এটা হবে রুট 3a, রুট 3a। আচ্ছা, এখান থেকে কিন্তু আমাদের আরেকটা লার্নিং আছে। আমি আবারও বলে নিচ্ছি, যারা শুধুমাত্র প্রিলি পাস করার জন্য কোচিং করে তাদের কিন্তু এই এত কাহিনী ভালো লাগবে না, এত কাহিনী এত ঘন ঘন তারা শিখতে মন চাবে না। যারা রিটেন দিবে, বিসিএস এর রিটেন দিবে, যারা ম্যাচিওর স্টুডেন্ট, না আমাদেরকে রিটেন দিয়ে পাস করতে হবে বিসিএস, তাদের জন্য কিন্তু আমি এই ক্লাসটি নিচ্ছি। যারা অ্যাভারেজ মেধাবী স্টুডেন্ট, ওই কোনো মতে ধরেন ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মুখস্থ করে, তারপরে 4, 5, 7 যোগ করে পার পেতে চায়, তাদের কিন্তু এই ক্লাসটা ভালো লাগবে না, বোরিং লাগবে। কি পেঁচাচ্ছে এত জিনিস, কঠিন জিনিস, এর থেকে সহজ করে আসলে আপনাকে কেউ বুঝতে পারবে না, এটাই সবচেয়ে সহজ। আচ্ছা, এনিওয়ে, তার মানে আমরা কিন্তু পেলাম কি ঘনকের পুরো তলের কর্ণ হচ্ছে রুট 3a। এখানে কিন্তু আরেকটা ব্যাপার খেয়াল করতে হবে আমাদের, সেটা হলো যে ঘনকের কিন্তু 6টা তল, ঘনকের কিন্তু 6টা তল, ঘনকের হচ্ছে 6টা তল, ঘনকের 6টা তল, আয়তাকার ঘনবস্তু, এটার কিন্তু 6টা তল, তল কিন্তু 6টা। তল মানে কি পিঠ মানে পৃষ্ঠ। তাহলে ঘনকের যে 6টি তল আছে, 6টি তল, ওকে, তার মানে কি 6টি কর্ণ আছে, 6টি কর্ণ আছে। এটা কিন্তু একটা এক্সামে কিন্তু আসছিল, রাইট? ঘনকের যে কোনো একটা, শুধু ঘনক না, আয়তাকার ঘন বস্তুর ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারবো পিথাগোরাস। যেখানে 90 ডিগ্রি কোণ আছে, যেখানে লম্ব আছে সেখানে 90 ডিগ্রি কোণ আছে, যেখানে 90 ডিগ্রি কোণ আছে সেখানে কি, সেখানেই আছে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় পিথাগোরাস। যেখানে 90 ডিগ্রি কোণ সেখানেই পিথাগোরাস, ওকে।
তার মানে ভালো করে বুঝেন, ঘনকের মোট 6টা তল আছে, তার মানে কি 6টা কর্ণ আছে, রাইট? আচ্ছা, 6টা কর্ণই কিন্তু সেম, 6টা কর্ণই কিন্তু সেম। কত হবে? √2a। কারণ কি 6টা বর্গ আছে, 6টা তল মানে কি, 6টা তল মানে হচ্ছে 6টা বর্গ, 6টা বর্গ, 6টা বর্গ। আচ্ছা, আর প্রত্যেকটা বর্গ কিন্তু সেম সাইজ, প্রত্যেকটা বর্গ সেম সাইজ। যেহেতু প্রত্যেকটা বর্গ সেম সাইজ, তাহলে প্রত্যেকটা বর্গের কর্ণ কি সেম হবে, মানে √2a হবে, √2a। এখন আমাকে বলেন, আমরা যে ঘনক নিয়ে এতগুলো কাহিনী বললাম, আমরা যে ঘনক নিয়ে 5টা বৈশিষ্ট্য আলোচনা করলাম, আপনারা কি বুঝতে পেরেছেন যে আমরা ঘনকের আয়তন কি কি বের করলাম? আমরা তখন ঘনকের আয়তন বের করলাম ফার্স্ট অফ অল। তাহলে আমরা ঘনক নিয়ে কি কি বয়ান দিলাম দেখুন। এক, ঘনক আমরা কি কি শিখলাম? ঘনক, যেটা বাংলা ইংরেজি বলে কিউব। আচ্ছা, 1 নম্বর হচ্ছে ঘনকের আয়তন আমরা শিখলাম। ঘনকের আয়তন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা a কিউব। ঘনকের আর আমরা যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রে, যে কোনো একটা পৃষ্ঠ, যাই না, ঘনকের যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল, যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল, যে কোনো একটি পৃষ্ঠের ক্ষেত্রফল, যে কোনো একটি পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? a স্কয়ার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কত হবে? a স্কয়ার। ঘনকের আর আপনার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বা 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? সমগ্র পৃষ্ঠ মানে কয়টা? 6টা পৃষ্ঠ, 6টা। তাহলে 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল 6 ইন্টু a স্কয়ার বা 6a স্কয়ার। ওকে, আচ্ছা, এবার কি হবে দেখুন, ঘনকের যে কোনো একটা তলের ক্ষেত্রফল, যে কোনো একটা তল, সবগুলো তলের কর্ণ কিন্তু সেম, যে কোনো একটা তলের ক্ষেত্রফল, যে কোনো একটা তলের ক্ষেত্রফল, সেটা কত হবে? আচ্ছা, আর √2a, √2a হচ্ছে যে কোনো একটা তলের কর্ণ, সরি কর্ণ, কর্ণ, ক্ষেত্রফল না, যে কোনো একটা তলের কর্ণ হচ্ছে √2a। 6টা তল আছে, 6টা তলের কর্ণই কিন্তু √2a, মনে রাখবেন, কারণ 6টা তল মানে 6টা বর্গ, আর প্রত্যেকটা বর্গ কিন্তু সেম সাইজ, এর নামে কিন্তু ঘনক। আচ্ছা, এবার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল মানে কি? সমগ্র তল মানে হচ্ছে আমি ঘনককে একটা বর্গ বানাবো। সমগ্র তল মানে হচ্ছে আমি ঘনককে একটি মাত্র বর্গ চিন্তা করব, একটি মাত্র বর্গ চিন্তা করব, একটি মাত্র বর্গ। ওকে, এটি মানে হলো সমগ্র তল। আচ্ছা, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্র, সমগ্র তলের যে কর্ণ আছে, সমগ্র তলের কর্ণ, সমগ্র তলের কর্ণ আমরা কি পেলাম? সমগ্র তলের কর্ণ পেলাম আমরা √3a। ওকে, এর আমাদের কাহিনী। তার মানে আয়তন a কিউব, যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল a স্কয়ার, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠ মানে 6টা, 6a স্কয়ার, যে কোনো একটি তলের কর্ণ √2a। কারণ এই √2a কোত্থেকে আসলো? এটা হচ্ছে বর্গের, বর্গের কিন্তু কর্ণ, বর্গের কর্ণ যা, এই ঘনকের কর্ণ কিন্তু তাই। আর সমগ্র তলের যে কর্ণ, এটা কিন্তু √3a, √3a। ওকে, এটা কোত্থেকে আসলো? এটা আসছে 30, 60, 90 ডিগ্রি। একটা ত্রিভুজের 30, 60, 90 ডিগ্রি আছে না ত্রিভুজ, পিথাগোরাসের ত্রিভুজ, সেখানে কিন্তু আমরা এটা এভাবে কিন্তু পেয়েছি। এটা আমাদের যাওয়া দরকার নাই। আচ্ছা আচ্ছা, এবার আমরা কিছু প্রশ্ন নিচ্ছি। দেখুন, 6টি তল মানে 6টি কর্ণ, তাহলে 6√a হবে না কেন? ভাইরে, যে একটা আছে না, ভাইরে ভাই,
এটা তো আইফোন, এটা তো আইফোন ব্র্যান্ডের কি ঝাড়ু বা সরি মানে আইফোন ব্র্যান্ডের ধরেন কি আপনার গ্লাস, চোখের গ্লাস। হ্যাঁ, তো আপনাকে ধরুন বলবো যে ভাইরে ভাই আপনাকে কি বলছে ময়না পাখি, 6টা তল মানে 6টা কর্ণ। ঠিক আছে, এখন ধরেন 6টা কর্ণ আপনাকে বলছে যে ঘনকের সমগ্র তলের কর্ণ, সমগ্র তলের একটা কর্ণ হবে, একটা কর্ণ। আপনাকে ক্ষেত্রফল বের করতে বলে নাই, তো যেহেতু সমগ্র তলের কর্ণ বের করতে বলছে মানে পুরো ঘনকটাকে, ঘনকের একটা কর্ণ হবে শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে কি হবে সেটা আমরা বের করলাম। ঘনকের পুরো তলে পুরো ঘনকের কর্ণ মানে একটা কর্ণ, তাহলে আপনি 6টা কর্ণ আপনি কেন মিস করবেন, তাই না? অ্যাপল ওয়াচ, হ্যাঁ হ্যাঁ অ্যাপল ওয়াচ। ভাইরে ভাই একটা ওই যে ইয়া করে না আপনার যে এই মার্কারটা এটা আপনি কোথেকে আনছেন? ভাইরে ভাই এটা হলো অ্যাপলের মার্কার ভাই, এটা কি জ্যানেন্দ্র মার্কার, এটা মানে আছে না। তো ময়না পাখিরও বলবো ভাইরে ভাই আপনার যে আপনাকে ঘনকের সমগ্র তলের কর্ণ মানে হচ্ছে এক, মানে পুরো ঘনকটাকে আপনি একটা কর্ণ, পুরো ঘনককে একটা বর্গ চিন্তা করবেন, সেখান থেকে আপনি একটা কর্ণ বের করবেন। হোপফুলি আমরা বুঝতে পেরেছি। তারপরে ঘনক নিয়ে আমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হইল। এই 5টা তথ্যের বাইরে আপনাকে কিন্তু আর কিছুই চাইবে না, কিছুই চাইবে না। আপনাদের একটা কথা আমি বলে রাখি, ভালো করে বুঝেন জিনিসটা, ভালো করে বুঝেন। না √2a6 কখনোই হবে না। 6টা কর্ণ আপনার দরকার নাই, তো 6টা কর্ণ দিয়ে আপনি কি করবেন? আপনাকে চাইবে পরীক্ষার হলে যে কোনো একটা তলের কর্ণ, ঘনকের যে কোনো একটা তলের কর্ণ কি, ঘনকের সবগুলো তলের কর্ণ, প্রত্যেকটা তলের কর্ণে হচ্ছে √a, মানে 6টা তল না, 6টা তলের প্রত্যেকটাই √a, √2a, √2a এই হলো ঘনকের 6টা তল, 6টা তল। তাহলে 6টা তলের কর্ণই কিন্তু √2a। ক্লিয়ার? এই হলো আলটিমেটলি অবস্থা। তাহলে আমাদের ঘনক নিয়ে পুরো কনসেপ্ট ক্লিয়ার। ঘনক নিয়ে পুরো কনসেপ্ট ক্লিয়ার না হলে আরো কি কি তথ্য আনক্লিয়ার সেটা আমাকে জেনে নেবেন, আমাকে জানান। আপনাদেরকে একটা তথ্য দেই, শুকনো মরিচ কখনো খাবেন না। শুকনো মরিচ জিনিসটা খুব খারাপ, খাবেন অলওয়েজ কাঁচা মরিচ খাবেন। আমি একটা তথ্য জানাই আপনাদেরকে, শুকনো মরিচটা হচ্ছে আমাদের মশলা। হ্যাঁ, এটা খুব খারাপ, খুবই খারাপ, মানে এটা হচ্ছে শত্রু, এটা শয়তান। ঠিক আছে, এটা শয়তান। আর কাঁচা মরিচটা হচ্ছে আলটিমেটলি সবজি। এটা হচ্ছে ফেরেশতা। তো নর্মালি শুকনো মরিচ কখনো খাবেন না। আচ্ছা, তাহমিনাকে ধন্যবাদ। আসলে তাহমিনা ঠিক আছে, ভালো বুঝতে পারছেন, হ্যাঁ কোনো সমস্যা নাই, নো প্রবলেম। তাহলে আপনারা ভুলো কিন্তু ভাই, যারা এখানে মেয়েরা ক্লাস করছেন, আপনারা কিন্তু কখনোই কিন্তু শুকনো মরিচ খাবেন না ভাই। আচ্ছা, কি হবে স্যার, ফুট থেকে কিলোমিটারে যাবো কিভাবে বলতেন যদি গুগলে সার্চ করেন, আমার মুখস্থ নাই। ফুট থেকে আপনি গুগলে সার্চ করবেন ভাই, গুগল থাকতে আপনি কারা জিজ্ঞেস করেন, লিখবেন ফুট টু কিলোমিটার, গুগলে সার্চ করবেন, আপনি কি পেয়ে যাবেন। আপনি লিখবেন ফুট টু কিলোমিটার, গুগলে সার্চ করবেন, গুগল আপনাকে বলে দিবে। গুগল বেস্ট ফ্রেন্ড, বেস্ট টিচার। গুগল আপনার বেস্ট ফ্রেন্ড, মনে রাখেন, বেস্ট ফ্রেন্ড, বেস্ট টিচার। গুগল বেস্ট টিচার। এ কখনোই ভাব ধরে না, গুগল কখনোই ভাব ধরবে না, গুগল কখনোই টাকা চাইবে না, মনে রাখেন, গুগল কখনোই ভাব ধরবে না, গুগল কখনোই টাকা চাইবে না।
গুগল অলওয়েজ সার্চ। তাহলে কিভাবে সার্চ করবেন? ফুট টু কিলোমিটার সার্চ করে দেখেন, সার্চ করেন পাবেন। আচ্ছা, এবার আমাদের দ্বিতীয় দেখেন, আমরা কিন্তু ঘনক নিয়ে কিন্তু 1 ঘন্টা শেষ, ঘনকের গল্প করতে করতে কিন্তু। তার মানে আপনারা ব্যাপারটা ভালো বুঝতে পারছেন, এটি কিন্তু আমার কাছে ভালো লাগছে। এবার আমরা যাব হচ্ছে ঘনকের আরেক ভাই, যমজ ভাই, এটা কি আয়তকার ঘনবস্তু। আয়তকার ঘনবস্তু। আচ্ছা, আপনাকে একটা জিনিস, আচ্ছা এখন ব্যাপারটা হলো টুইন। টুইন টুইন জিনিসটা টুইন। আচ্ছা, আপনারা এক ক্লাসের মধ্যে আরেক ক্লাসের পড়া দিয়েন না ভাই, মানে এক ক্লাসের মধ্যে আরেক ক্লাসের পড়া দিয়েন না। আমরা পুরো জ্যামিতি শেষ হইলে অনেকগুলো কিন্তু আপনাদের আমি স্কোপ দিব, ঠিক আছে? স্কোপ দিব যে আপনারা বিভিন্ন প্রশ্ন করবেন জ্যামিতি নিয়ে, সেগুলো আমরা সলভ করব। কিন্তু রিকোয়েস্ট করব, আমরা পড়ছি ধরেন এক ক্লাসের পড়া, আপনি আরেক ক্লাসের পড়া দেন, মনোযোগ নষ্ট হবে, আসলে আর কিছু না। আচ্ছা, টুইন টুইন মানে সেম নাকি সিমিলার বলেন তো? টুইন মানে সেম নাকি সিমিলার? টুইন মানে সেম নাকি সিমিলার, কে কে বলতে পারবেন? টুইন মানে সেম নাকি সিমিলার, দেখি আপনাদের কার কার চিন্তা ভাবনা কিরকম। টুইন আছে না? টুইন টুইন মানে যমজ, হ্যাঁ টুইন যমজ ভাই, টুইন। তো টুইন মানে সেম নাকি সিমিলার, দেখি কে কে বলতে পারবে। দেখছো, দেখি এক একজন এক এক কথা বলতেছে, আসলে টুইনটা কে কিরকম বুঝে। আচ্ছা, সাদিয়া বাবুল বলছে সেম, হ্যাঁ। জান্নাতুল উষা বলছে সিমিলার। মাহমুদুল হাসান হীরা বলছে কি সিমিলার। হ্যাপিও সিমিলার। চৈতি সিমিলার। হ্যাঁ সিমিলার। ভাই সেমটা বুঝেন, সেম দুইটা মানুষ কখনো সেম হওয়া সম্ভব? এই নাম কি, কে সেম বলছে? সাদিয়া বাবুল। আচ্ছা, আপনি মেয়ে মানুষ নিশ্চয়ই, ওকে। আপনি যদি কখনো টুইন আল্লাহ আপনাকে গিফট করে, টুইন দেখবেন যে এটা কি সেম না সিমিলার, আপনি তখন আরো ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তার মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি সিমিলার, এটা কিন্তু সেম না, সিমিলার। কারণ দুইটা মানুষ কখনো সেম হতে পারে না। এটার ভয়েস মানে ভয়েস, দুইটা মানুষের কখনো ভয়েস একরকম হয় না, নর্মালি হয় না। ফিঙ্গারপ্রিন্ট তো আলাদা বাদ, চোখের যেই ব্যাসার্ধ, চোখের যেই আপনার পরিধি, চোখ, মানে দুইটা মানুষের, মানে আমি একটা কথা বলে নিই, আসলে আই এম রিয়েলি সারপ্রাইজড যে আমি আসলে মুসলিম, একদম টু বি অনেস্ট। আল্লাহ আমাকে অনেক বড় গিফট করেছে, আপনারা অন্যভাবে নিয়েন না। মানে আল্লাহ তাআলা কত বড়। একটু মানে একটা তো পড়াশোনা করে আসে, একটু ব্রেক দিলাম জাস্ট 2 মিনিটে, বিজ্ঞাপন বিরতি বলতে পারেন। দুইটা মানুষের চোখে যে পরিধি, দুইটা মানুষের চোখও সেম না, এতটাই ডিফারেন্ট করে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করছে। এটা কিন্তু এমনি এমনি হওয়া সম্ভব না। এখানে যদি কোনো সৃষ্টিকর্তা না থাকেন, এটা এমনি হয় না। আপনার দুইটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, চোখের যে পরিধি, বৃত্তে থাকে পরিধি, চোখের যে পরিধি আলাদা, ভয়েস আলাদা, সব কিন্তু আলাদা, ঠিক আছে না? আমরা আসলে লাকি যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং এত সুন্দর সৃষ্টি, এটা আসলে এমনি এমনি হইতে পারে না। এটা অবশ্যই কিন্তু একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন, এবং উনি নিখুঁত, উনার কোনো ভুল নাই, উনার কোনো অভিজ্ঞতা দরকার নাই। তো ভুল করতে করতে আল্লাহ শিখে না, আল্লাহ এমনি নিখুঁত, পারফেকশন। এনিওয়ে, তাহলে আমরা যাবো হচ্ছে আয়তকার ঘনবস্তু, ওকে। আয়তকার ঘনবস্তু, তাহলে আয়তকার ঘনবস্তুর মধ্যে কিন্তু 5টা জিনিস রয়েছে যা সেম রয়েছে ঘনকের মধ্যে। চিত্র কিন্তু সেমই আমরা আঁকবো, চিত্র সিমিলারে আমরা আঁকবো, সিমিলার। এখন ধরেন চিত্রটা কিভাবে আঁকছিলাম, এইভাবে রাখছিলাম না, এইভাবে রাখছিলাম, চিত্র আমরা এইভাবে আঁকছিলাম, ওকে।
চিত্র নিয়ে টেনশন করেন না, চিত্র আমার ভালো মনে হয় না, শুধু শুধু মুখে যা আছে তাই বললেন না। ওকে, এইখানে একটা নিব, এখানে আরেকটা নিব, নিলাম, এইখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। ওকে, এখানে একটা নিলাম। আচ্ছা, এখানে নিলাম, এখানে কি নিলাম? ওকে, তারপরে কি, এটা হচ্ছে আয়তকার ঘনবস্তু, আয়তকার ঘনবস্তু। ওকে, আয়তকার ঘনবস্তু, আয়তকার ঘনবস্তু। আচ্ছা, এখন তাহলে আমরা কি কি বের করবো? আমরা আগের, ভাই চিত্র আমি আঁকতে পারি না, আমার একটা বদভ্যাস আছে না, আমাকে আপনি কি মানে অন্য কিছু বলবেন? আমার চিত্র আঁকতে পারি না। ওকে, আমার ম্যাথ নিয়ে কনসেপ্ট ক্লিয়ার, কিন্তু চিত্র আমি আঁকতে পারি না। আচ্ছা, এখন ব্যাপার যেটা হলো আলটিমেটলি যে এটা হচ্ছে একটা আয়তকার ঘনবস্তু। এখন আয়তকার ঘনবস্তু এটা আসলে কি জিনিস? এটা দৈর্ঘ্য একরকম, প্রস্থ আরেক রকম, উচ্চতা কি আরেক রকম। তার মানে এই যে এখন গিয়ে ঠিক আছে, এইটা হচ্ছে কি আয়তকার ঘনবস্তু, এটা হচ্ছে আয়তকার ঘনবস্তু। ওকে, এখন ধরেন এটা হচ্ছে দৈর্ঘ্য, এই যে ধরেন দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য একরকম না, দৈর্ঘ্য একরকম। এই যে প্রস্থ কি আরেক রকম না, প্রস্থ আরেক রকম। এই যে উচ্চতা, কোনো মিল আছে? মানে 3 ভাই 3 রকম, আর ঘনকের 3 ভাই ছিল একই রকম। ওকে, আচ্ছা, এখন তাহলে একটা খেয়াল করে দেখুন, ঘনকে মানে আয়তকার ঘনবস্তু, ওকে, এইটা এবং এটা কিন্তু সেম ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল সেম ক্ষেত্রফল। ওকে, আচ্ছা, এই সামনের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল সেম, এই ক্ষেত্রফল সেম, আবার এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল কিন্তু সেম। ওকে, তার মানে এখানে কিন্তু 3টা টুইন আছে, 3টা টুইন। এখানে টুইন মোট কয়টা? টুইন মোট 3টা, টুইন মোট 3টে। এটা কিন্তু আবার সেম, এটা টুইন না, এটা আবার টুইন বলা যায় না, এটা পুরো সেমই, এটা সিমিলার না, এটা সেম। রাইট, এইটা হচ্ছে একটা আয়তকার ঘনবস্তু। না সাদিয়া বাবুল, এতক্ষণ উদাহরণ ঠিক আছে, মানে কি আমি তো আগেই বলে নিছি যে আয়তকার ঘনবস্তু এবং কিন্তু ঘনকের কনসেপ্টটা কিন্তু সেমই, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে ঘনকের, আর আয়তকার ঘনবস্তুর কিন্তু কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু আছে। ওকে, আচ্ছা, এখন যেটা হলো আলটিমেটলি, তাহলে আমরা কি বের করবো? ধরেন এ হচ্ছে দৈর্ঘ্য, ওকে, এটা কি প্রস্থ, এ কি উচ্চতা। তাহলে আমাদের প্রথম যে আয়তকার ঘনবস্তু, প্রথম যে আয়তনটা, আয়তন, ওকে, কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি উচ্চতা। কি হবে দেখুন, দৈর্ঘ্য এ, প্রস্থ এ, এটা কি উচ্চতা, মানে প্রস্থ এ, দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা হলো সি। তাহলে কি হবে? এ বি এবং সি। তাহলে আয়তকার ঘনবস্তুর আয়তন কত? আয়তকার ঘনবস্তু দিয়ে এতক্ষণ ঘনক বুঝাইছি, আপনাদের আমি বেকুব বানাই নাই, আমি তো ফার্স্টেই ভাই বলেই নিছি, আমি বলেই নিছি যে ভাই আমি বিড়ি খাই, সাপোজ যে আমার কিন্তু ভাই রমজানের পরে ইফতারের পরে দুইটা টান দিতে হবে, তা আমি কি আমার একটা জায়গা দেন, আমি 2 টান দিয়ে আসি। হ্যাঁ, সুখ টান বলে, এটা খুব খারাপ জিনিস, আসলে সিগারেট খাওয়া খুব খারাপ জিনিস। তা আমি তো ফার্স্টে বলে নিয়েছি ভাই, আমি এটা কিন্তু আমি বুঝাচ্ছি কিন্তু ঘনক, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি আয়তকার ঘনবস্তু, আমার কিন্তু কিছু বলতে পারবেন না আপনারা। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং কি উচ্চতা, তাহলে দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা কত? সি। তাহলে কি হবে আয়তনটা? আয়তন হবে এ বি এবং সি হবে কি আয়তন। ওকে, আচ্ছা, রাইট। তাহলে এ বি সি কি আমরা আয়তন পেলাম। এখন আমরা বের করবো যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল, যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল, যে কোনো একটি পৃষ্ঠের ক্ষেত্রফল, যে কোনো একটি পৃষ্ঠের ক্ষেত্রফল, যে কোনো একটি পৃষ্ঠের ক্ষেত্রফল, যে কোনো একটা পৃষ্ঠ,
প্রথম এবং দ্বিতীয় চিত্রের মধ্যে পার্থক্য রে ভাই কিছুই না রে। প্রথম এবং দ্বিতীয় চিত্রে আমি ঘনক এবং ধরেন ঘনক এবং আমি দুইটা সেম চিত্র আঁকছি, চিত্রটা সেম না, মানে আপনি মানে চিত্রটা আঁকতে হবে তাই আঁকলাম আর কি, তেমন কিছু কিন্তু না জিনিসটা। ওকে, পার্থক্য প্রথমটা হচ্ছে ঘনক ছিল, ঘনক, আর পরেরটা হচ্ছে আপনার আয়তকার ঘনবস্তু। ওকে, সিমিলার, সেম মানে এরকম। তাহলে যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল, ওকে, তাহলে যে কোনো একটা পৃষ্ঠের আপনি কি করে আপনি ক্ষেত্রফল বের করবেন? ধরেন আমি এই বই ধরলাম, যে কোনো একটা তলের একটা পৃষ্ঠ বা তল কিন্তু সেম জিনিস, পৃষ্ঠ বা তল কিন্তু সেম, পৃষ্ঠ বা তল, পৃষ্ঠ যাহা তাহাই কিন্তু তল। আচ্ছা, এখন ধরেন যে কোনো আপনি একটা পৃষ্ঠের ক্ষেত্রফল বের করবেন। আচ্ছা, এখন ধরেন এই যে একটা পৃষ্ঠ, এই পৃষ্ঠ, এটা কি দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, তাই না? আচ্ছা, তাহলে এই পৃষ্ঠের ক্ষেত্রফল যা, এই পৃষ্ঠের ক্ষেত্রফল তা। ওকে, এখন ধরেন এটা কি প্রস্থ এবং উচ্চতা, তাই না? এইটা এবং এটা কিন্তু সেম। আবার ধরেন এটা কি হবে? এটা হচ্ছে যে এটা ছিল হচ্ছে আপনার দৈর্ঘ্য এবং উচ্চতা, এটা কি দৈর্ঘ্য এবং উচ্চতা, এটা কি হবে? প্রস্থ এবং উচ্চতা, এই তো। আচ্ছা, তার মানে যেটা হলো যে এখানে তিন জোড়া পৃষ্ঠ আছে, মানে 3 জোড়া পৃষ্ঠ। ওকে, তাহলে যখন কিভাবে হবে জিনিসটা? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই একটা তল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আচ্ছা, এইগুলো একটা পৃষ্ঠ। আরেকটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। ওকে, আরেকটা হচ্ছে প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে দৈর্ঘ্য আসছে 2 বার, প্রস্থ আসছে 2 বার, উচ্চতা কি আসছে 2 বার। তার মানে দৈর্ঘ্য আসছে 2 বার, উচ্চতা আসছে 2 বার, আর কি প্রস্থ কিন্তু আসছে 2 বার। আচ্ছা, তার মানে আমি বললাম ধরেন এবি একটা পৃষ্ঠের ক্ষেত্রফল, অথবা আপনি বলতে পারেন বিসি। ওকে, অথবা আপনি বলতে পারেন সিএ। ভালো করে বুঝেন, আচ্ছা, এখন ব্যাপার যেটা হলো আলটিমেটলি যে আপনাকে যদি বলা যায় যে কোনো একটি পৃষ্ঠের ক্ষেত্রফল। আচ্ছা, আপনারা ঘনক এবং আয়তাকার ঘনবস্তু, এই তো। আচ্ছা, ধরেন আপনি সার্চ করবেন, গুগলে সার্চ করবেন কিউব লিখে সার্চ করবেন গুগলে। চিত্র আঁকানোর জন্য গুগল মামা আছে, আমার এই টেনশন করতে হবে না। আঁকবেন কিউব, দেখবেন চিত্রের অভাব নাই। কিউব কি জিনিস একদম আপনাকে বুঝাই দিবে গুগল, এই দায়িত্ব গুগল লেখ। এবার লিখবেন রেক্টেঙ্গুলার সলিড লিখবেন, রেক্টেঙ্গুলার সলিড লিখবেন। একবার একটা লিখবেন কিউব, একটা লিখবেন রেক্টেঙ্গুলার সলিড, দেখবেন কিন্তু আপনাকে বুঝাই দিবে গুগল, চিত্রের অভাব নাই। তো এই পার্টটা গুগল মামা শেখাক, আমি এই পার্টটা আমি আপনাদের শেয়ার করি। ওকে, তাহলে একটা লিখবেন কিউব মানে ঘনক, আপনি ইংরেজিতে লেখেন সমস্যা নাই। আর একটা লিখবেন রেক্টেঙ্গুলার সলিড মানে আয়তাকার ঘনবস্তু। ওকে, এবার ব্যাপার যেটা হলো আলটিমেটলি যে তার মধ্যে যদি আপনাকে বলে যে কোনো একটি পৃষ্ঠের ক্ষেত্রফল, যে কোনো একটি পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে কিন্তু আপনাকে আপনি তিনটার যে কোনো একটা বলতে পারেন, যে কোনো একটি, খেয়াল করবেন, যে কোনো একটি। তার মানে হয় আপনি এবি বলবেন, না হলে বিসি বলবেন, না হলে কি সিএ বলবেন। এখন কেউ বলতে পারবেন এসি, কেউ বলতে পারবেন বিসি, কেউ বলতে পারবেন সিএ, ব্যাপার না, যে কোনো কিন্তু একটা বললে কিন্তু হইতো। বাট খেয়াল করেন ঘনকের সময় আমরা কি বলছি? দৈর্ঘ্য যা প্রস্থ যা, দৈর্ঘ্য যা উচ্চতা তা, প্রস্থ যা উচ্চতা তা। তাহলে ঘনকের ক্ষেত্রে আমরা কি বলছিলাম দেখুন, এ স্কয়ার, মানে আপনার এ স্কয়ার ছাড়া আর কোনো অপশন কিন্তু নাই, প্রত্যেকটা তলের ক্ষেত্রফল কিন্তু এ স্কয়ার। আর এখানে কিন্তু আপনার
আয়তকার ঘনবস্তু এর কিন্তু আপনার যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু সবটা কিন্তু সেম না, হয় আপনি এবি বলবেন, না হলে বিসি বলবেন, না হলে কি আপনি সিএ বলবেন। ওকে, যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল বললে আপনি যে কোনো একটা নেবেন, হয় এবি নেবেন অথবা বিসি, না হলে সিএ, মানে যে কোনো একটা নিলে কিন্তু হবে, যে কোনো একটা কিন্তু নিলেই হবে। ওকে, তাহলে কি হলো, এবি বিসি এবং এবি অথবা বিসি অথবা কি সিএ। ওকে, এবার আপনাকে বলবো যে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল, এখানে তল আছে কয়টা, সমগ্র তল মানে তল আছে 6টা, তল কি, তল আছে 6টা। এখন ধরুন খেয়াল করুন আপনার, ধরেন এই যে একটা তল, ধরেন সাপোজ এটা কি দৈর্ঘ্য আর কি প্রস্থ এ এবং বি, তাহলে এই তল যা, এই তল কিন্তু তা। আয়তকার ঘনবস্তু ভালো না, খুব ঝামেলা আছে, এর মাঝে ঘনকেই ভালো ছিল। হ্যাঁ, অনলি ইজি ডে ওয়াজ দ্য ইয়েস্টারডে, বুঝছেন, যাই দিন ভালো আসে দিন খারাপ। আচ্ছা, এই স্কোয়ার দিয়ে কি বুঝাইলাম, এই স্কোয়ার দিয়ে বুঝাইলাম যে ঘনকের যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল, ঘনকের আমরা পরে আসলাম না, ঘনকের দৈর্ঘ্য যা, প্রস্থ যা, উচ্চতাও কি সেম। আচ্ছা, এখন খেয়াল করে দেখুন, আয়তাকার ঘনবস্তু এটার কি প্রত্যেকটা মানে এই যে তল ক্ষেত্রফল, আপনাকে বলছে পুরো তলের ক্ষেত্রফল বের করতে। ওকে, আচ্ছা, এখন ধরুন এইটার দৈর্ঘ্য প্রস্থ, এটা যে ক্ষেত্রফল, এটা কিন্তু সেম ক্ষেত্রফল। ওকে, ক্ষেত্রফল, তাহলে ধরুন কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে কি এবি এবি এবি, তাই না, এটা কি হবে, এটা এবি, এটা এবি, এটা কি এবি, তাহলে এবি এবি মোট কয়টা, 2টা এবি। আচ্ছা, আবার ধরুন এই যে এইটা এই পাশটা, এটা কি দৈর্ঘ্য কি উচ্চতা, তাহলে এই পাশটা আর এই পাশ কি সেম, এইটা এবং কি এইটা সেম, তাহলে কি ধরেন এটা এটা কি হবে, এটা হবে আপনার দৈর্ঘ্য উচ্চতা, কি হবে এ এবং সি, তাহলে এ এবং সি কয়টা, 2টা। আচ্ছা, এবার দেখুন এই যে মোটা, বই কতটুকু মোটা, তাই না, তাহলে এটা কি হবে প্রস্থ এবং কি উচ্চতা, বি এবং সি, এই যে কতটুকু মোটা কতটুকু মোটা। ওকে, তাহলে কি হবে সি এ এবি, এটা হবে আপনার বিসি, সরি বিসি, বিসি এটা সি এ বি বিসি সি এ, সি এ কয়টা, 2টা, তবে আমরা 2 কমন নেই, কমন নেই কি বলতে পারি, এ বি প্লাস বিসি প্লাস কি সি এ। ওকে, রাইট, এ স্কোয়ার হচ্ছে ঘনক আর এবি হচ্ছে আয়তকার ঘনবস্তু। থ্যাংক ইউ ময়না পাখি ভাই, এগুলো কেমন নাম বলেন, আমার কেমন লাগে ডাকতে, হ্যাঁ, আর অন্য কোনো নাম টাম নাই। আচ্ছা, এখন ধরেন আপনার আলটিমেটলি কি টুয়াইস এবি প্লাস বিসি প্লাস সি এ। আচ্ছা, তার মানে আলটিমেটলি আমরা কি পেলাম, আমরা পেলাম যে আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলটা হচ্ছে টুয়াইস এবি, টুয়াইস ইন্টু এবি প্লাস বিসি কি সি এ, তাই না, এটা কি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এখন মামলা আসতেছে যে যে কোনো একটা তলের ক্ষেত্রফল, যে কোনো একটা তলের ক্ষেত্রফল, যে কোনো একটি তলের, যে কোনো একটি তলের ক্ষেত্রফল, যে কোনো একটি তলের ক্ষেত্রফল, যে কোনো একটা তলের ক্ষেত্রফল, ভালো করে বুঝেন, যে কোনো একটা তলের আপনার ক্ষেত্রফল বের করতে বলছে, একটা তল। ওকে, এখন আপনি কিন্তু বারবার ওরা বলেই নিচ্ছিল, আপনাকে কি বারবার ওরা বলে নিচ্ছিল যে এটা আয়তকার, আয়তকার ক্ষেত্র, আয়তকার ঘনবস্তু মানে হচ্ছে আয়তকার ক্ষেত্র, আর ঘনক মানে কিন্তু বর্গ, তাই না। এখন ধরেন এটার যে দৈর্ঘ্য, ধরেন এটা প্রস্থ দৈর্ঘ্য, তাই না, ধরেন আমি বললাম যে একটা আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্র। ওকে, এটা আয়তক্ষেত্র, তাহলে এটা আয়তক্ষেত্রের কর্ণ যা হবে আয়তকার ঘনবস্তুর কি যে কোনো একটা তলের
আচ্ছা ঠিক আছে না? আচ্ছা এখন ধরেন ব্যাপার যে এই যে ধরেন এই একটা আয়তাকার ক্ষেত্র, এইটার কর্ণ যা হবে এর কর্ণ কিন্তু সেম হবে। আবার ধরেন এইটা কিন্তু একটা আয়তাকার ক্ষেত্র, তাই না? এর কিন্তু কর্ণ আলাদা হবে, তবে এর কর্ণ যা হবে এরও কি কর্ণ সেম হবে। আবার এটা কিন্তু একটা আয়তাকার কি ক্ষেত্র, এই যে এইটুকু, তাই না? এটা একটা আয়তাকার ক্ষেত্র, তাহলে এটার কর্ণ যা হবে এটারও কি কর্ণ তাই কিন্তু হবে। তার মানে আপনাকে যদি বলে যে কোনো একটি তলের কর্ণ না একটি তলের কর্ণ, তার মানে যে কোনো একটি তলের কর্ণ কিন্তু তিনটা হতে পারে, তিনটা। আয়তাকার ঘনবস্তু একটু ঝামেলা আছে ভাই, যেখানে ঝামেলা বেশি সেখানে কিন্তু পয়সাও বেশি, টাকাও কিন্তু বেশি, তাই না? তার মানে যে কোনো একটি তলের কর্ণ, যে কোনো আপনি বলছেন যে কোনো একটি তলের কর্ণ, যে কোনো একটি তলের কর্ণ কিন্তু হতে পারে তিনটা কর্ণ, ঠিক আছে না? তিনটা কর্ণ হতে পারে। আচ্ছা তাহলে আমি আগে একটা কর্ণ ধরেন কি এবি বিসি সিএ, এরকম কি হবে? এখন ধরেন এ হলো দৈর্ঘ্য, এ হলো কি প্রস্থ, তাহলে এই কর্ণ কি হবে? রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন যদি আমি বলি যে দৈর্ঘ্য প্রস্থ, আমি বললাম না যে ধরেন প্রস্থ এবং উচ্চতা, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, প্রস্থ উচ্চতা, তাহলে কি হবে? রুট বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, আবার আমি বললাম না দৈর্ঘ্য এবং উচ্চতা, আমি বললাম দৈর্ঘ্য এবং উচ্চতা, আমি বললাম দৈর্ঘ্য এবং কি উচ্চতা, সি, এ দৈর্ঘ্য সি উচ্চতা, তাহলে কি হবে? রুট এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন তার মানে জিনিসটা হলো যে আপনাকে বলছে যে আয়তাকার ঘনবস্তুর যে কোনো একটি তলের কর্ণ, যে কোনো একটি তলের কর্ণ বললে কিন্তু আপনি তিনটার যে কোনো একটা লিখলে কিন্তু হবে। তাহলে আপনি কি কি পাবেন লিখতে? আপনি লিখতে পাবেন এভাবে, রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, রুট বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ বি বিসি সিএ, এই তিনটার যে কোনো একটা বললেও কিন্তু হবে। তার মানে আপনাকে বলছে যে কোনো একটি তলের কর্ণ, তার মানে যে কোনো একটা বললেও কিন্তু কি আপনার হয়ে যাবে, যে কোনো একটা বললেও কিন্তু হয়ে যাবে। ওকে, তার মানে আমরা কি যে কোনো একটি তলের কর্ণ বুঝতে পেরেছি? যে কোনো একটি তলের কর্ণ। এই যে ময়না পাখি, আপনি আবার মাইন্ড করেন না, আমি এমনি ফান করলাম আর কি, আপনি সমস্যা নেই, প্রশ্ন করবেন, ব্যাপার না আর কি। ওকে, একটি তলের তিনটি কর্ণ না রে ভাই, একটা তলের তিনটা কর্ণ না, মানে একজনের তিন বউ না ভাই, তিনজনের তিন বউ। একজনের তিন বউ সামাল দিয়ে পারবে? যারা মেয়ে আছেন তারা জানেন না, হাজবেন্ডরা একটাই তো বিয়ে করে বেকুব হয়ে গেছে, তাই না? তিন বউ সম্ভব? আচ্ছা, মানে ব্যাপার যেটা হলো আপনার একটা তলের তিনটা কর্ণ না, মানে তিনটা সাইজের কর্ণ। ধরেন একটা বলবেন এই একটা তল, এই তলের কর্ণ যা হবে এই তলের কিন্তু কর্ণ তাই হবে, সেম। আবার ধরেন এই যে একটা তল, এই তলের কর্ণ যা হবে এই তলের কি কর্ণ তাই হবে। ওকে, আবার এই তলের কর্ণ যা হবে এই তলের কি কর্ণ সেম হবে। তার মানে তল কিন্তু তিন ধরনের তল আছে এখানে, তিন ধরনের তল, তাহলে তিন ধরনের তল তিন ধরনের কর্ণ হবে তো ভাই। কারণ কি? কারণ তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো সেম না, দৈর্ঘ্য আলাদা প্রস্থ আলাদা, এটা কি উচ্চতাও কি আলাদা। ক্লিয়ার? হোপফুলি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। ওকে, তিন রকম মানে তিন ধরনের তল আছে,
তাহলে কি 3 ধরনের কর্ণ আছে, 3 ধরনের তল আছে, মানে কি 3 ধরনের কর্ণ আছে। ওকে, আচ্ছা রাইট। এবার আমরা বের করব সমগ্র তলের কর্ণ। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের কর্ণ। ওকে, তাহলে আমরা ধরেন কি বের করলাম? আচ্ছা, এখন আমরা বের করব সমগ্র তল। এই যে মনে আছে আমাদের, এই যে সমগ্র তল, এই যে সমগ্র তল। ওকে, লাল মার্কার লাগতো, যাও সমস্যা নাই। তাহলে এই যে সমগ্র তল, তাই না? এই যে সমগ্র তল কর্ণ সেম আগের মতো, কিন্তু সেম আগের মতোই। সমগ্র তলের ক্ষেত্রফল বুঝি নাই স্যার। সমগ্র তলের ক্ষেত্রফল কেন বুঝবেন না? আচ্ছা, এখন ব্যাপার যেটা হলো যে এটাই শেষ, এটা সিকোয়েন্স, এটা একসঙ্গে না করলে হবে না। তাহলে আমরা একটু করে বের করলাম, ধরেন এটা কি, এটা কর্ণ, তাই না? এটা কি হবে? ধরেন রুট এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আপনি ধরলেন। ওকে, আচ্ছা, তাহলে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরলেন, তাহলে এটা কি হবে? রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কত? এটা সি, তাই না? এটা সি। তাহলে আপনাকে বের করতে হবে পি এর মান, সমগ্র তলের কর্ণ। ওকে, সমগ্র তলের কর্ণ আপনাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে এখন ধরুন কি বের করবো? ধরুন পি হচ্ছে সমগ্র তলের কর্ণ, পি। তাহলে এটা কি এখানে 90 কোণ উৎপন্ন হয়েছে, তাহলে কি দেখুন কি হবে ব্যাপারটা? পি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর উপরে স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার। তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি প্লাস সি স্কোয়ার। তাহলে কি পি স্কোয়ার সমান কি লিখলাম আমরা? তাহলে কি হবে? পি সমান কত হবে? রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে কি হবে? রুট সমগ্র তলের ক্ষেত্রফল হবে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, তার মানে কিন্তু আমরা আয়তাকার ঘনবস্তু নিয়ে ইন ডিটেলস জানলাম। আয়তাকার ঘনবস্তু নিয়ে আমরা 5টা তথ্য জানতে পারলাম। 5টা তথ্য কি কি আমি আবার একটু রিক্যাপ করি। আয়তাকার ঘনবস্তু নিয়ে, এগুলো কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না হলে আপনি অঙ্ক করতে পারবেন না। রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে আয়তাকার ঘনবস্তুর আমি যে ফার্স্টে বলি আয়তন কত হবে? আয়তন কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা কত হবে? এ বি সি। আচ্ছা, আয়তাকার ঘনবস্তুর যে কোনো একটি তলের ক্ষেত্রফল, যে কোনো একটি তল, যে কোনো একটি তল, আবারও বলছি যে কোনো একটি তল হয় এবি হবে অথবা বিসি হবে, হয় এবি না হলে বিসি না হলে সিএ, যে আপনি যেটা বলে শান্তি পান। এবার কি সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। ওকে, সমগ্র তল মানে 6টা তল, মানে 3 রকমের 6টা তল। এবি আছে 2টা, বিসি আছে 2টা, সিএ আছে 2টা। তাহলে কি হবে? টুয়াইস এবি প্লাস বিসি প্লাস সিএ। ওকে, এবার দেখেন 4 কি হবে? যে কোনো একটি তলের কর্ণ, যে কোনো একটি তলের কর্ণ কি হবে? এবার দেখুন, আপনি যদি লেখেন রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কি হবে? আপনি যদি বলেন যে রুট বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাও হবে। আপনি যদি বলেন রুট এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাও হবে। এবার আপনি যদি বলেন যে সমগ্র তলের কর্ণ, সমগ্র তলের কর্ণ মানে পুরো আয়তাকার ঘনবস্তুর কর্ণ, তাহলে কি হবে? তাহলে হবে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। 3 নম্বরে কি লিখছি? সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল টুয়াইস এবি প্লাস বিসি প্লাস সিএ।
সমগ্র তলের কর্ণ আবার একটু বলেন, সমগ্র তলের কর্ণ এই যে রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার লিখলাম তো, সমগ্র তলের ক্ষেত্রফল লিখলাম এই যে রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। দরকার হলে আপনারা ভিডিওটা আরেকবার দেখবেন, ওকে? মানে আমি আপনাদেরকে বলতে পারি 5 নম্বরে পি লিখতে হবে না। ওরে ভাই, আরে ভাই পি লিখবেন কেন রে? পি তো লিখলাম, এটি তো কর্ণ, কর্ণ কি পি লিখবেন? পি লিখবেন? আপনি ধরেন একটা মেয়ে মানুষ তার হাজবেন্ডকে কি বলে, ওহে হাজবেন্ড আসেন ভাত খান, কখনো বলে এভাবে? আমি কোনো শুনি নাই। এ তুমি আসো লাঞ্চ করো, ডাকে ডাকে। বা অনেকে আরেকটু ভদ্র হলে আপনি হাজবেন্ডকে আপনি করেও বলে, অনেকে তুমি করে বলে, কিন্তু কখনো এরকম বলে না, ও হে হাজব্যান্ড আসেন ভাত খান, তাই না? তো এটাই তো কর্ণ। আপনি কি এবারে পি পি লাগাবেন? দরকার নাই। তার মানে সমগ্র তাহলে কর্ণ হচ্ছে রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ঠিক আছে জিনিসটা? হোপফুলি আপনারা তারপরে যদি আনক্লিয়ার থাকে ভিডিওটা আরেকবার দেখে নেবেন, ইউটিউবে দেওয়া থাকবে, কোনো সমস্যা নাই। কারণ ঘন জ্যামিতি নিয়ে দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম বাংলাদেশে কেউ লাইভে আসছে। বাংলাদেশে ঘন জ্যামিতিটা খুব টাফ জিনিস, কোনো কোচিংয়ে এগুলো পড়ায় না, কোনো কোচিংয়ে এগুলো। আমি আবারও বলে নিই, আপনাদের যারা মোটামুটি সিনিয়র যারা আছে, যারা লিখিত পরীক্ষা কোচিং করে, মানে বিসিএস রিটেন করে, বিসিএস রিটেন করে, আমি ওইকে জিজ্ঞেস করবেন, 3-4টা ক্লাসের পরে স্টুডেন্ট থাকে না, স্টুডেন্ট সব চলে যায়, স্টুডেন্ট থাকে না 3-4টা ক্লাসের পরে। কারণ বিসিএস এর রিটেন ম্যাথ পড়ানোর টিচার বাংলাদেশে খুবই কম আছে, সব প্রিলি। ভাই প্রিলি পাস করো, আমার ব্যবসা। লিখিত আমার ব্যবসা নাই, কারণ লিখিত পরীক্ষা তো গাধা গরু যায় না, গাধা গরু থাকে ম্যাক্সিমাম প্রিলি পরীক্ষাতেই, এদের দিয়ে ব্যবসা করা যায়। ঠিক আছে? তার মানে ব্যাপারটা হলো ঘন জ্যামিতি নিয়ে কিন্তু আমাদের আজকে গেল প্রথম পর্ব। আমরা আরো ধরেন 4টা লাইভ নিব, আরো ইনশাল্লাহ আমরা 4টা লাইভ নিব, মানে মোট লাইভ হবে মোট 5টা লাইভ নিব শুধুমাত্র ঘন জ্যামিতি নিয়েই। আমরা ঘন জ্যামিতি নিয়েই কিন্তু আরো 4টা লাইভ নিব, 4টা লাইভ। খুব রিস্কি এগুলো কিন্তু। তবে যারা ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত ভালো করে বুঝেন না, তারা কিন্তু মার খাবেন, মানে ধরা খেয়ে যাবেন। ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত, ওকে, এগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, আপনাদের ঝামেলা করে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাকে বলি, যদি আপনি পরিশ্রম করতে রাজি থাকেন, ম্যাথ শেখানোর দায়িত্ব আমি নিচ্ছি আপনাকে, ঠিক আছে না? এটা হচ্ছে আমার নিজের দায়িত্ব, এটা শুধুই টাকা ইনকাম করার জন্য। শুধুই আপনারা আমাকে কত টাকা দিচ্ছেন বলতে পারবেন? আপনারা যে নেট চালান, এমবি খরচ হয়, এমবি ওনারা টাকা পায়, আমি কি কোনো টাকা পাই? আপনারা আমাকে কোনো টাকা দিচ্ছেন না। আসলে টাকার জন্য আসলে আমি পড়াও কিন্তু না, ঠিক আছে? টাকার জন্য আমি পড়াই না। আমি চাইলে কিন্তু পড়াতে পারি, যে ঠিক আছে আমি কোর্স করাবো অনলাইনে। আমাকে কিন্তু অনেকে কিন্তু বলে যে স্যার আমাকে ঝুম দিয়ে পড়ান, আমাকে ঝুম দিয়ে প্রাইভেট পড়ান। কেউ বলতে পারবে না যে আমি কাউকে প্রাইভেট পড়াই ঝুমে, কেউ বলতে পারবে না আমি কাউকে প্রাইভেট পড়াই। অনেকে আমাকে বলে স্যার এটা সরি ভাই, আপনি আমার লাইভ ক্লাস করেন, আপনি যে টাকাটা আমাকে প্রাইভেটে দিবেন সেই টাকাটা আপনি কোনো গরিবকে কাউকে দিয়ে দান করেন, আমার দরকার নাই আপনার টাকা, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকেই ঘন জ্যামিতির সেকেন্ড পর্ব নিয়ে। সেই পর্যন্ত টাটা, বাই বাই।